দেখুন একখানা ভিডিও। একজন ছুটে এসে প্রথমে মারধর করলো, তারপর বুকে লাথি মেরে দিল। কি উদ্ধত্ত! ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া থানার বনগ্রামের দহিয়া গ্রামে। যিনি লাথি মারছেন তিনি তৃণমূলের উপপ্রধান তুষার কান্তি মণ্ডল। যাকে লাথি মারছেন তিনি স্থানীয় তৃণমূলের আর এক নেতৃত্ব বাবন মণ্ডল। উপপ্রধানের এই বুকে লাথি মারার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরাতে। জানা যায় বাবন তার প্রতিবেশী কর্মীদের নিয়ে রাতে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়ই উপপ্রধান তুষার তাদের উপর হামলা করেন। কে এই তুষার? বলা চলে বনগ্রামের একচ্ছত্র দাপুটের তৃণমূল নেতা। বেশ কয়েক বছর ধরে তিনি সরকারি ৬৫ বিঘা খাস জমি দখল করে চাষবাস করছেন বলে অভিযোগ রয়েছে। বনগ্রাম পঞ্চায়েতের অধীন কুল্লা মৌজায় প্রায় ৬৫ বিঘা খাস জমি দখল করে তিনি গায়ের জোরে চাষ করেন। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি। তুষার প্রতি বছর চাষ করেই গেছে, ফলে এলাকায় তুষারকে বেশ ডাকাবুকো বলেই চেনা যায়। তার বনগ্রামে বেশ দাপট চলে, এমনকি দলের নির্দেশ না মেনে তিনি পঞ্চায়েতের বোর্ড গঠন করছিলেন বলেও অভিযোগ ছিল। সূত্রের খবর, দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের পরই বৃহস্পতিবার সন্ধ্যায় তুষার বিরোধী বাবনের উপর চড়াও হলেন। তৃণমূল নেতার এই হামলার জেরে গোটা সাঁইথিয়াতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই নিয়ে তুষার সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি, তৃণমূলও দোষ ঝেড়ে ফেলে দিতে চাইছে। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি খবরটা পেয়েছি। খবর পাওয়ার পরে আমি ওখানে আমাদের যারা নেতৃত্বরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে বলেছি ঘটনা পুরোটা তদন্ত করে আমাদের কাছে যেটা রিপোর্ট দিতে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট পাওয়ার পরেই কেন এরকম ঘটনা ঘটলো, কেন এটা ভাইরাল হলো এবং এটা উৎস কী, আমরা তারপরে কিন্তু ওখানে যথাযথ যে ব্যবস্থা দলীয় স্তরে নেওয়া দরকার আমরা সেই স্তরে আমরা ব্যবস্থা নেব। হতে পারে এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে মানে একটা পরিবারে থাকতে গেলে সেখানে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, আবার সেটা সৌহার্দ্য তৈরি হয়। এক্ষেত্রে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে সেটা হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী থাকে, সাব্যস্ত হয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা দল নেবে। দেখুন, বিরোধীরা কি বলছে না বলছে আমাদের দেখার দরকার নেই। বিরোধীদের আমরা খুব একটা পশ্চিমবাংলায় গুরুত্ব দিই না। বিরোধীরা পুরোপুরি মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষের উপরে বিভ্রান্তের তারা রাজনীতি করতে চায়। আমরা মানুষের সঙ্গে বিভ্রান্ত করে কোনো রাজনীতি করি না। আমরা যা বলি তাই করি। মমতা ব্যানার্জি সেই শিক্ষায় আমাদের দিয়েছেন, অভিষেক ব্যানার্জি সেই শিক্ষায় দিয়েছেন। বীরভূম জেলায় তো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো, আমাদের মধ্যে যদি মনোমালিন্য থাকতো, তাহলে ২১ সাল থেকে আজকে অনুব্রত মণ্ডলের চিন্তাভাবনা যেভাবে তিনি চলতেন আমরা সেইভাবেই চলছি। এইটা বোমাবাজির খবর নেই, এটা বিরোধীদের তৈরি করা খবর। এখানে কোনো মনোমালিন্য হয়ে থাকতে পারে, সেই মনোমালিন্যের জন্যে নিজেদের মধ্যে সেখানে কোনো ঝগড়াঝাঁটি হয়ে থাকলে সেটা আমরা বসে তাদের দেখে যে দোষী হবে তাকে যা বলার বলে আমরা আবার একসঙ্গে হাত মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদেরকে এই গোষ্ঠীদ্বন্দ্বের নাম দিয়ে কোনো জায়গায় বিরোধীরা কোনো জায়গা যদি ভেবে থাকে আমরা দখল করব, তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছে। মূল নেতা আর এক তৃণমূল নেতাকে লাত মেরেছে, টাকা তোলাবাজি নিয়ে লাত মারা। যে লাত মারছে সে বেশি তোলা দেয়, আর যে লাত খাচ্ছে সে তোলা দিতে পারছে না। আপনারা জানেন যে তৃণমূলের নেতা লাত মেরেছে তিনি সরকারি সম্পত্তি ভেস্টল্যান্ড ৬০ বিঘা দখল করে আছে, আদিবাসীদের সম্পত্তি, আর সেই সম্পত্তি দখল করে নিয়ে ভোগ করছে। খোঁজ নেন, নামে বেনামে বালিঘাট চলছে, ডিসিআরের টাকা খাচ্ছে, পঞ্চায়েতকে লুটেপুটে খাচ্ছে। তারপরে তৃণমূলের উপরতলার নেতারা সেই নেতাকে কিছু করছে না বা করতে পারছে না, কারণ এই তোলাবাজির সঙ্গে পুরোটাই তৃণমূলের এই সমস্ত বড় বড় মাপের নেতারা যুক্ত। মানুষ সব দেখছে,
নির্দিষ্ট সময় আমরা আশাবাদী এর উত্তর বীরভূমের মানুষ, সাঁইথিয়া এলাকার মানুষ দিবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।